কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে প্রভাত ফেরি এবং মেলা। কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পাঞ্চলের চুরুলিয়াতে প্রভাত ফেরি বার করা হয়। প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট অতিথিরা। প্রভাত ফেরির পর কাজী নজরুল ইসলামের প্রতিমূর্তিতে মাল্যদান করা হয়। কাজী নজরুল ইসলাম এবং প্রমীলা কাজীর সমাধিতে মাল্যদান করা হয়। দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে চুরুলিয়ায় তার জন্মভিটায় ৪৪তম মেলার আয়োজন করা হয়েছে। চুরুলিয়ার মূল মঞ্চে নজরুলের কবিতা, গান পরিবেশন করা হবে। অনুষ্ঠানে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে ৬ জন শিল্পী গান পরিবেশন করবেন। জেলা শাসক সহ আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ অনুষ্ঠানে উপস্থিত হবেন রবিবার। বন্দ্যোপাধ্যায় জানান, কাজী নজরুল ইসলাম বিশ্ববরেণ্য। তিনি কোন জাতপাতও মানতেন না। একাধারে তিনি মসজিদে ইমামের কাজ করেছিলেন এবং অন্যদিকে তিনি দুর্গাপূজা ও কালীপূজা করেছিলেন। দেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদান ভোলা যাবে না। এবারে আপনারা কি আয়োজন করেছেন? এবারে কততম মেলা এবং কিভাবে আয়োজন করেছেন? এটা মেলা ৪৪তম, আর কবির জন্মের ১২৫তম বার্ষিকী হচ্ছে। সুতরাং এবারে একটু বড় করেই আমরা আয়োজন করেছি। বিভিন্ন রকম প্রতিবন্ধকতা সত্ত্বেও নজরুল সমস্ত প্রতিবন্ধকতার ঊর্ধ্বে। কাজী নজরুল ভারতের প্রাণ, বিশ্বের প্রাণ, মহাপুরুষ। ওনার জন্য আমরা বেঁচে পেয়েছি। সুতরাং কোনো প্রতিবন্ধকতায় ওনার আশীর্বাদে প্রতিবন্ধকতা নয়, তা উৎসব দিতে পারে। আজকে প্রভাত মেলা প্রভাত ফেরি দিয়ে শুরু হলো। চুরুলিয়ার গ্রাম কবির স্পর্শে, এই মহাত্মার স্পর্শে ধন্য হয়েছিল। সেই চুরুলিয়া গ্রাম প্রদক্ষিণ করলাম আমরা, এবং সমস্ত চুরুলিয়াবাসীর মনে সারা বছর ধরে জেগে থাকা যে আশা যে আবার কবির জন্ম ফিরে আসবে, তাদের সমস্ত চেতনা জুড়ে নজরুল থাকার যে আশীর্বাদ, সেটাকেই আমরা হয়তো কাজী নজরুল নিজেই আমার হাত দিয়ে গ্রহণ করে নিয়ে এলেন। এরপরে আমাদের কবিতা অনুষ্ঠান আছে। কবিতার অনুষ্ঠান হবে 10:30 থেকে মূল মঞ্চে, এবং বিকেলবেলা 6টার সময় মূল উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেই মূল উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন আমাদের জেলাশাসক পশ্চিম বর্ধমান, এবং উনি বলবেন যে আমাদের এই চুরুলিয়াকে নিয়ে সরকারের কী উদ্যোগ আছে, কী পরিকল্পনা আছে, এবং কোন পরিকল্পনাটি বাস্তবায়িত হতে যাচ্ছে, সেটা কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এবং সরকারের যৌথ উদ্যোগে এটা হতে চলেছে। তার সাথে আসবেন আমাদের আসানসোল রামকৃষ্ণ মঠ কমিশনের কর্মাধ্যক্ষ, এবং তার সাথে আসবেন ডিআরএম মানে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার আসানসোল। এবং উনি কথা দিয়েছেন যে সামনে আমাদের যে স্টেশনটি আছে বারোবানি স্টেশন, সেই বারোবানি স্টেশনে রেলওয়ে দপ্তর থেকে, সেন্ট্রাল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কাজী নজরুলের নামে বিশেষ কিছু একটা করবেন ওনারা। প্ল্যানটা আমাদের কাছে চেয়েছে। আমাদের এই অনুষ্ঠান হয়ে গেলে আমরা প্ল্যানটা ইস্টার্ন রেলওয়েকে দেবো, এবং ইস্টার্ন রেল সেটা করবেন, এবং বিকেলবেলা সেই সম্বন্ধে উনি বলবেন। তারপরে অনুষ্ঠান চলতে থাকবে। তার মধ্যে রয়েছে ছোটদের আবৃত্তি, বড়দের আবৃত্তি, সাধারণ মানুষের তর্জাগান, রয়েছেন বিভিন্ন শিল্পীদের, স্থানীয় শিল্পী এবং কলকাতার শিল্পী, তার সাথে বম্বে এবং বাংলাদেশে বিভিন্ন কথিত। কতজন শিল্পী আসছেন এখানে? এখানে বাইরে থেকে আসছেন যারা, তাদের সংখ্যা 5 থেকে 6 জন, আর লোকাল শিল্পী মানে স্থানীয় তারা এখানে থাকেন, সেই অর্থে লোকাল, সেরকম শিল্পীর সংখ্যা অনেক। আমরা অডিশন করেছি, সবাইকে তো জায়গা দেওয়া সম্ভব না। বিভিন্ন সারা বছর ধরে অনুষ্ঠান, এটা তো একদিনের অনুষ্ঠান না, 125তম জন্মবার্ষিকী মানে সারা বছর ধরে 2024-2025 জুড়ে চলবে। সুতরাং আজকে যাদের অনুষ্ঠান দিয়ে শুরু হচ্ছে, তাদের ব্যতি রেখেও অন্যান্য যে সমস্ত শিল্পীরা আজকের অনুষ্ঠানে বা এই 5 দিনের অনুষ্ঠানে মঞ্চে জায়গা পেলেন না, তারা সারা বছর ধরে এই প্রমীলা মঞ্চে এবং সমস্ত আসানসোল জুড়ে উৎসব করবেন। মেলাতে কতগুলো স্টল এসছে? মেলাতে কতগুলো স্টল? মেলাতে আমরা যেটা করি সেটা হচ্ছে মেলার যে মূল যে অনুষ্ঠানটা, যেটা হচ্ছে মেলাটা, সেই মেলাটা সাধারণভাবে আমরা অকশনে মানে ডাকে,
সেই ডাক অনুসারে একজন পুরো মেলার দায়িত্বটা নিয়ে নিয়েছেন। সেটা আমাদের পক্ষে কিছুটা কাজ করার সুবিধা হয়েছে। তাদের সাথে যৌথভাবে হাত ধরাধরি করে আমরা এগোচ্ছি এবং স্টলের সংখ্যা তো হবে প্রায় 70 থেকে 80টা স্টল হবে, তার কমে নয়। এবং সমস্ত আপনারা জানেন যে সমস্ত গ্রাম, শুধু চুরুলিয়া নয়, পার্শ্ববর্তী গ্রাম এবং বিভিন্ন জেলা থেকে কবির টানে এবং এই মেলার টানে, এই অনুষ্ঠানের টানে বছরের এই সময়টা সমস্ত মানুষ এসে উপস্থিত হয় চুরুলিয়া। সুতরাং এটা হেরিটেজ সেন্টার হয়ে গেছে এবং পর্যটন দপ্তরেরও অংশীভূত হয়েছে। তার উপরে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অংশ হয়েছে এবং কেন্দ্রীয় সরকারও এই নিয়ে কালকেই আমি শুনলাম যথোচিত ব্যবস্থা গ্রহণ। রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে? রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে, সেটাই আজকে ডিএম সাহেব বলবেন। একটা টাকা মঞ্জুর করা হয়েছে আপনাদের এই মিউজিয়াম এবং কবির যে বাড়ি, সেই বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য। সেই কাজও আমরা আশা করছি অনতিবিলম্বে শুরু হবে।